প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতে কেন্দ্রীয় সরকারের সাথে তৃতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে চরম হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী দল ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে দলটি। মোদী সরকার শিক্ষামন্ত্রীকে রক্ষার নীতিতে অনড় থাকায় এই অচলাবস্থার জল কতদূর গড়াচ্ছে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভারতের বহুল আলোচিত নিট পরীক্ষা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি বা সিজেপির দাবির মুখে চরম কোণঠাসা অবস্থায় পড়েছে কেন্দ্রীয় সরকার। এনডিটিভির তথ্য অনুযায়ী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় দফার বৈঠকের ঠিক আগ মুহূর্তে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো মানেই হয় না। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সম্পূর্ণ অপরিবর্তনযোগ্য বা আপোষহীন। সরকার এতে সম্মত না হলে আর কোনো বৈঠকে বসবে না সিজেপি। আন্দোলনকারীদের মূল ৩ দফা দাবি হল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের আইনি সুরক্ষা এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ভারতীয় রুপি করে ক্ষতিপূরণ প্রদান। এর আগে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের ২ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করা এবং ক্ষতিপূরণ দেওয়ার নীতিগত দাবিতে সায় দিলেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি। সরকার পুরোপুরি শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়াচ্ছে এবং তার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ, পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু কর্মকর্তা ছাঁটাই দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিজেপি। তারা বলছে, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের আত্মহত্যার দায় সরাসরি শিক্ষামন্ত্রীর, তাই তাকে দায়িত্ব ছেড়ে জবাবদিহি করতেই হবে। এতে করে মোদী সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যকার এই বিরোধ এক বড় ধরনের রাজনৈতিক অচলাবস্থায় রূপ নিয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।